হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নাম শুনছেন না ওনার সবাই তো ওনার নাম শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জীবনে কত হাদিস শুনতেছি, হাদিস তো মনে থাকে না, নবী জেহেনে থাকে না কেন, মনে থাকে না কেন? আল্লাহর নবী বললেন, তোমার চাদর বিছাও। নবীজি চাদর, আবু হুরায়রা চাদর বিছায়া দিলেন। চাদর বিছানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর উপরে হাত বুলাইলেন। হাত বুলাইয়া বললেন, হে আবু হুরায়রা, নাও এবার এই চাদরটা তোমার বুকের সাথে জড়ায় রাখো। আবু হুরায়রা চাদরটাকে বুকের সাথে কিছু সময় জড়ায় রাখলেন। এরপরে আবু হুরায়রা বলেন, এরপর থেকে আমি যে কথাই শুনতাম আর সেই কথাই আর ভুলতাম না। যার দরুন বুখারী, মুসলিম এবং হাদিসের সমস্ত কিতাবে সবথেকে হাদিস যার বেশি বর্ণিত হয়েছে তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তাহলে ইলম এটা সিনা বসিনা আসবে, এটা উস্তাদের প্রয়োজন হবে, উস্তাদের কাছ থেকে ইলমটাকে শিখতে হবে। এই জন্য বুজুর্গ নিজে কিছু হাদিস পড়তে পারলে, জানতে পারলে আমি পণ্ডিত মনে করবো না, আমার বুঝটা সঠিক কিনা, আমি যে হাদিসটা পড়লাম এই হাদিসটা তাফাহুমটা এটা সঠিক হলো কিনা, সঠিক আছে কিনা, এটার জন্যই একজন ব্যক্তি দরকার। এই ব্যক্তির নাম হলো মুস্তাদ। এই জন্য শুধু অনলাইনে সব পাওয়া যায় বলে এখন আর কোনো আলেমের কাছে যাওয়ার দরকার নাই, হাদিস পড়ার কাছে যাওয়ার দরকার নাই, হাদিস গবেষকের কাছে যাওয়ার দরকার নাই। এই স্লোগান মারাত্মক ভুল, মারাত্মক ভুল। এটা মানুষকে বিভ্রান্ত করতেছে, মানুষকে পথভ্রষ্ট করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে খাদিজা নবীজিকে সান্ত্বনা দিলেন, আপনাকে আল্লাহ অপদস্থ করবে না, অপমান করবে না, লাঞ্ছিত করবে না, কারণ আপনি তো মানুষের খেদমত করেন, মানুষের সেবা করেন, মেহমানদারি করেন। আপনি সমাজে যারা, সমাজের জন্য যারা বাড়ি হয়ে গেছে, যারা পূজা হয়ে গেছে, তাদের পূজাকে আপনি হালকা করেন, গরিব মানুষকে সাহায্য করেন, আপনি মানুষ আত্মীয় ছেলে কথা আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবে না। নবী যেগুলো সব করতেন, নবী জানতেন না এগুলো, নবী তো সবই জানেন আমি এগুলো করি, কিন্তু হযরত খাদিজা বলার কারণে নবীজির ভিতরে সান্ত্বনা হচ্ছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এটাও লিখেছেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সংঘটিত হলে এই বিষয়টা স্ত্রীর কাছে বলা। স্ত্রীর দায়িত্ব হচ্ছে যতটুকু সম্ভব হয় তার স্বামীকে সান্ত্বনা দেওয়া। হযরত খাদিজা নবীকে ওয়ারাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। নবী একা গেছেন ওয়ারাকার কাছে, খাদিজা নিয়ে গেছেন। তাহলে কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে হলে পরিচিত ব্যক্তির মাধ্যমে গেলে কথাবার্তা বলতে সুবিধা হয়। এই জন্য মুস্তাহাব হলো কারো কাছে গেলে আরেকজন ব্যক্তির মাধ্যমে যাওয়া, তার সাথে আমার কোনো পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, তার কাছে যেতে হলে আরেকজন মাধ্যমে যাওয়া, মাধ্যমে যাইলে কথাবার্তা বলতে সুবিধা হয়। ওয়ারাকা ইবনে নাওফল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন প্রথম শাহাদাত দিয়েছেন, প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। অতঃপর নবীজির ঘরে লালিত পালিত হয়েছেন নবীর আপন চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিব। হযরত আলীকে, হযরত আলীর বয়স তখন 10 বছর। হযরত আলীকে নবীজি বললেন, হে আলী, আমি নবী হয়েছি, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, তুমি মুসলমান হয়ে যাও। আলী বললেন, মুসলমান হয়ে যাব, আপনাদের ধর্ম ছেড়ে দিব, পুরাতন ধর্ম ছেড়ে দিব, এটা আমার একটু বাবার সাথে বুঝতে হবে, পরামর্শ করতে হবে। নবী ভাবলেন যে এই বিষয়টা এখনই প্রকাশ পাইলে হয়তো সমস্যাও হতে পারে। এই জন্য আলীকে বললেন, আলী, যদি তুমি মুসলমান না হতে চাও তাহলে বিষয়টা কারোর কাছে আপাতত প্রকাশ করার দরকার নাই। হযরত আলী রাত্রেবেলা শুয়ে রয়েছেন, আল্লাহ পাক হযরত আলীর ভিতরে ইসলাম ঢেলে দিয়েছে। হযরত আলী সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান বানান, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। নবীজির আরেকজন পালক পুত্র, যাকে নবীর পালক পুত্র বলা হয়, তখন গোলাম ছিলেন হারিস ইবনে যায়েদ। হারিস ইবনে যায়েদ, এই যায়েদ ইবনে হারিস, এই যায়েদ ইবনে হারিসকে নবীজি কালিমা দাওয়াত দিলেন। যায়েদ ইবনে হারিসও নবীজির দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে শুরুতেই কয়জন হলো? হযরত খাদিজা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ ইবনে হারিস আর ওয়ারাকা ইবনে নাওফল। কয়জন হয়েছে? 4 জন হয়েছে।
কিন্তু দেখেন ওরাফা ইবনে নাওফেল বৃদ্ধ মানুষ, ওরাফা ইবনে নাওফেলের চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, গড়ে বসে গেছে। হযরত খাদিজা হলেন নবীর স্ত্রী, আর হযরত আলী নবীর ঘরে লালিত পালিত হচ্ছেন। যায়েদ তো নবীর পুত্রই গোলাম তখন ছিল, পরে পুত্র হয়েছে। যায়েদ তো নবীর গোলাম, এই জন্য তাদের ইসলাম গ্রহণ এটা সমাজে কোনো প্রভাব ফেলে না, কেউ জানেও না। কিন্তু এটা আস্তে আস্তে সমাজে প্রকাশ পাইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নবুয়তের দাবি করতেছেন। এই কথাটা আস্তে দিয়ে ক্রমান্বয়ে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে সংবাদটা পৌঁছলো। একজন গিয়ে বলতেছেন আবু বকর সিদ্দিক কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড় কাটতেছেন। একজন গিয়ে বললেন আবু বকর, আপনার বন্ধু মুহাম্মদ এই কথা বলতেছে, সে নাকি নবুয়ত প্রাপ্ত হয়েছে, সে নাকি নবী হয়েছে, আপনি কি কথা বিশ্বাস করেন? হযরত আবু বকর বললেন আমার বন্ধু মুহাম্মদ এই কথা বলেছে। তোমার বন্ধু মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দেরি করেন নাই, কাপড় বেচা কেনাও আর শেষ করেন নাই, ঢুকানো বন্ধ করেন নাই। যেভাবে কাপড় ছিল এইভাবেই কাপড়টাকে রেখে দৌড়াইয়া নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি নাকি নবী হয়েছেন? নবী বললেন, হ্যাঁ আবু বকর, আমি নবী হয়েছি, আমি দাওয়াত দিতেছি, তুমি কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, আল্লাহকে এক জানো, আর দেব দেবীর পূজাকে অস্বীকার করো। আবু বকর দেরি করেন নাই, সাথে সাথে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী বলেন, যার কাছে ইসলাম পেশ করেছি সবাই প্রশ্ন করেছে, কিন্তু আবু বকর কোনো প্রশ্ন করে নাই। বিনা প্রশ্নে বিনা বাক্যে আবু বকর আমার কথাকে মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। আবু বকর কোন তামিম গোত্রের লোক। আবু বকর আব্বা হলো কুহাফা, কুহাফা হলো ব্যবসায়ী, শিল্পপতি বাবার সন্তান আবু বকর। আবু বকর সামাজিক ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী মানুষ, সমাজে বিচার সালিশ করেন। তার ইসলাম গ্রহণ তো সমাজে প্রভাব ফেলবেই। এই জন্যই হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নারীদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন হযরত খাদিজা, শিশুদের মধ্যে কিশোরদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আলী, আর গোলামদের মধ্যে সর্বপ্রথম মুসলমান যায়েদ ইবনে হারেসা, বৃদ্ধদের মধ্যে সর্বপ্রথম মুসলমান ওরাফা ইবনে নাওফেল, আর আযাদ স্বাধীন পুরুষের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর নবীর জন্য কেমন খেলা, শুরু থেকেই নবীর জন্য খেলা, একবারে প্রথম থেকেই নবীর কথাকে তিনি অকপটে বিশ্বাস করেন, প্রশ্ন করা ছাড়াই বিশ্বাস করেন। আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের মাধ্যমে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কিছু সংখ্যক সাহাবী মুসলমান হয়েছে। এর মধ্যে ছোট্ট আরেকজন হযরত আলীর বয়সের বা এর থেকে একটু বড় হবে, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম ভাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একটা পাহাড়ের চূড়ায় ছাগল রাখাল করতেছি, বকরি চড়াই গেছি। এমন অবস্থায় নবীজি আর আবু বকর আসলেন। নবী আর আবু বকর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, হে আব্দুল্লাহ এদিকে আসো। আমি নবীর কাছে গিয়ে উপস্থিত হলাম। নবী বললেন, হে আব্দুল্লাহ কিছু দুধ পান করাইবা? আব্দুল্লাহ বললেন, হে মুহাম্মদ, আমি তো কোনো দুধের মালিক না, যত দুধ আছে, দুধওয়ালা বকরি আছে, সমস্ত দুধওয়ালা বকরির মালিক আরেকজন, আমি তো আপনাকে দুধ পান করাইতে পারবো না, কিন্তু মালিক আমি না। নবী বললেন, ঠিক আছে, যেটা দুধ দেয় না, যার কোরআনে দুধ নাই, এমন একটা বকরি আমার কাছে নিয়ে আসো। এমন একটা বকরি আব্দুল্লাহ ইবনে মাসউদ এনে উপস্থিত করার পর আল্লাহর নবীজি বরকতি হাত কোরআনে লাগিয়ে দিয়েছেন। ওই বকরির কোরআন থেকে দুধ অনর্গল বের হইতে শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দুধ আমি পান করলাম, আবু বকর পান করলেন, নবী তৃপ্তি সহকারে পান করলেন। পান করার পর আবার নবীজি এই কোরআনে হাত দিয়ে বললেন, আতলিস, তুমি দুধ বন্ধ হয়ে যাও। সাথে সাথে দুধ বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি এই ঘটনা দেখে আর দেরি করি নাই, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। 12 জন ইসলামের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস, এর মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে উমর, একজন আবু হুরায়রা, একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা।
শুধু আব্দুল্লাহ নাম দিয়ে 12 জন শ্রেষ্ঠ মুহাদ্দিস আছে। 12 জন কয়জন মুহাদ্দিস? শ্রেষ্ঠ মুহাদ্দিস আছে। এই 12 জনের মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই কালিমার দাওয়াত গোপনে 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 চলতেছে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে নবীজিকে ওযু শিখাইলেন, নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখাইলেন। কথাটা বোঝার চেষ্টা করেন, ওযু কিন্তু শুরুতেই শেখানো হয়েছে, নামাজ কিভাবে পড়তে হয় সেটা শুরুতেই শেখানো হয়েছে। কিন্তু নামাজের ফরজিয়ত, ফরজ নামাজের বিধান তো নামাজের বিধান ফরজ করা হয়েছে নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম শুরুতেই নবীজিকে ওযু শিক্ষা দিয়েছেন, নামাজ কিভাবে পড়তে হয় সেটা নবীকে শিক্ষা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবীজি একদিন দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আর হযরত আলীর বাবা আবু তালিব এদিকে যাচ্ছেন। এমন অবস্থায় নবীর সঙ্গেও সাক্ষাৎ, হযরত আলীর সাথেও সাক্ষাৎ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বললেন, আবু তালিব প্রথমে প্রশ্ন করলো, মুহাম্মদ কি দেখতেছি, এগুলো কি করতেছ, আমার তো বুঝে আসতেছে না। তো আল্লাহর ইবাদত করতেছি, এটা হলো দ্বীনে ইলাহি, এটা হলো দ্বীনে ইসলাম। হযরত আবু তালিবকে কথাগুলো বলার পরে আবু তালিব বললেন, দ্বীনে ইসলাম বলতে এটা আবার কি জিনিস? তখন নবী বললেন, আল্লাহকে এক জানা, আমাকে আল্লাহ পাক নবী বানিয়ে পাঠিয়েছেন এই কথার স্বীকৃতি দেওয়া, আল্লাহ আমার উপরে যা কিছু নাযিল করতেছে এগুলোকে সত্যায়ন করা, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ঈমান। আপনাকে আমি দাওয়াত দিতেছি, আপনি ঈমান গ্রহণ করেন। আবু তালিব বলল, আমি বাপ-দাদার ধর্ম ছাড়তে পারবো না, তবে তুমি যে কাজ করতেছো তোমার কাজ চালিয়ে যাও, তোমার কাজে কেউ বাধা দিতে পারবে না। আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি কি তোমার চাচাতো ভাইয়ের সাথে এই ধর্ম গ্রহণ করেছো? আলী বললেন, জি, আমি আমার আপন চাচাতো ভাইয়ের এই ধর্ম গ্রহণ করেছি। অতঃপর দুজন নামাজে দাঁড়ায় গেলেন। হযরত আলী নবীর ডান দিকে ছিলেন, আর আবু তালিবের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকজন আপন ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন তার থেকে 10 বছর বা 15 বছরের বড়, অর্থাৎ তার বয়স তখন হয়তো 20 বছর বা 25 বছর হবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা কান ধরে আবু তালিব বললেন, তোমার চাচাতো ভাইয়ের শক্তিশালী একটা বাহু হয়ে যাও, তোমার আপন ভাই আলীর মতোই তোমার এই আপন চাচাতো ভাইয়ের ধর্মকে তুমি গ্রহণ করে নাও। অতঃপর জাফর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখানে নবীজির সাথে নামাজ আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গোপনে 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 কালিমার দাওয়াত দিতেছেন। এর মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি দাওয়াত পাওয়ার আগেই যেভাবে আমি মুসলমান হয়েছি, আমি বসরা শহরে গেলাম, ব্যবসায়িক কাফের, আমি ব্যবসার উদ্দেশ্যে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে গির্জা থেকে একজন ধর্মীয় পণ্ডিত নাসরানি বের হয়ে আসলো, রাহেব বের হয়ে আসলো। সে বের হয়ে এসে প্রকাশ্যে জোরে এই ঘোষণা দিতে শুরু করলো, মক্কার কোনো অধিবাসী কি এই কাফেলার ভিতরে আসো? তখন আমি জবাব দিলাম, হ্যাঁ, মক্কার অধিবাসীদের থেকে আমি একজন এই কাফেলার ভিতরে আছি। ওই গির্জার রাহেব বলতেছে, খ্রিস্টান পাদ্রী বলতেছে, এই মাসেই তো তোমাদের শহরে, তোমাদের নগরীতে একজন নবী বিকশিত হওয়ার কথা, তিনি হয়তো প্রকাশ পেয়ে গেছেন, তিনি হয়তো বিকশিত হয়ে গেছেন, তোমরা কি জানো? তখন তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমি বললাম, না, এরকম কোনো কিছু আমি জানি না, তবে তার এই জানাটা আমার খুব মুগ্ধ করেছে, খুব আশ্চর্য হয়েছে। আমাদের সমাজে নবী প্রকাশ পাবে, অথচ আমি জানি না, আর বসরা শহরের একজন খ্রিস্টান পাদ্রী জানে। আমি আর দেরি করি নাই, কাফেলাকে গুছিয়ে, ব্যবসায়িক পণ্যগুলোকে গুছিয়ে খুব দ্রুত আমি মক্কায় চলে আসলাম। মক্কায় এসে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করলাম, আমাদের সমাজে কি কেউ নতুন নবুয়ত দাবি করেছে? তখন লোকেরা বলতেছে, মুহাম্মদ তো নতুন নবুয়ত দাবি করেছে। আমি আর কারোর সাথে বুঝ পরামর্শ করার প্রয়োজনই মনে করি না, দৌড়ে নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়ে বললাম, নবী, আমাকে কালিমা পড়ান, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানান। এইভাবে একজন করে মুসলমান হয়েছে। তবে স্মরণ রাখবে, বেশিরভাগ শুরু দিকে যাদেরকে সাবিকুনাল আউয়ালুন বলা হয়, যারা পূর্ববর্তী অগ্রগণী মুসলমান,
তাদের বেশিরভাগই মুসলমান হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর হাত ধরে। আবু বকর সিদ্দিকের দাওয়াতের মাধ্যমে নবীর কাছে এসেছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, ওনারা মুসলমান হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর হাত ধরে। হযরত আব্বাস ইবনে আস তিনি মুসলমান হয়েছেন, গরীব সাহাবীদের মধ্যে তিনি ছিলেন, তিনিও মুসলমান হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর হাত ধরে। এইজন্যই আবু বকরের মর্যাদা বেশি সমস্ত সাহাবায়ে কেরামের, সমস্ত সাহাবায়ে কেরামের সবার উপরে মর্যাদাশীল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু এই উম্মতের মধ্যে না, সমস্ত নবীদের সমস্ত উম্মতের মধ্যে প্রথম পর্যায়ের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব, শুনবো কিভাবে হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, আরো বিশিষ্ট সাহাবায়ে কেরাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মুসলমান হলেন। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব। আজকে যেগুলো আলোচনা করলাম মক্কার দাওয়াতি কার্যক্রম, নবীজি গোপনে 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 দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, গোপনে গোপনে নামাজ পড়েছেন, আর নবীজির উপরে যেভাবে ওহী নাযিল হয়েছে এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় কথা এসেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শিক্ষণীয় বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ।